বিধানসভায় নতুন দায়িত্বে পার্থ। বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্য করা হলো প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। একই সঙ্গে বেশ কয়েকটি কমিটিতে রাখা হয়েছে তাকে। এই পুরো বিষয়টি পার্থ চট্টোপাধ্যায় পদোন্নতি হিসেবে দেখছে বিজেপি। আর চাপে পড়ে এবার বিধানসভার কোর্টে বল ঠেলল ঘাসফুল শিবির। দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে ওঠেন পার্থ চট্টোপাধ্যায়। ঘনিষ্ঠদের মাধ্যমে বেহালার জায়গায় জায়গায় পোস্টার দেন। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বিধানসভার দায়িত্ব পালনের ইচ্ছে প্রকাশও করেন। জামিন পাওয়ার পর এখনো বিধানসভামুখী হননি ঠিকই, তবে বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন বেহালা পশ্চিমের বিধায়ক। একসময় রাজ্যের হেভিওয়েট নেতা ছিলেন। নিয়োগ দুর্নীতিতে জেলযাত্রার পর ওজন খুব বেশি কমেনি ঠিকই, কিন্তু রাজনৈতিক ওজন অনেকটাই খুইয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাকে মন্ত্রিসভা থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, সেটে ফেলা হয়েছে তৃণমূল থেকেও। তবে ভোটের ঠিক আগে পার্থ নতুন দায়িত্ব পাওয়ায় রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে পার্থকে। একই সঙ্গে আবাসন, অগ্নি নির্বাপন ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও তার নাম রয়েছে। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। তৃণমূল যদিও বল ঠেলেছে বিধানসভার কোর্টে। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না, এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না। তার বিধানসভায় তিনি কোন স্ট্যান্ডিং কমিটিতে কি পাবেন, এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়। এই নিয়ে দলীয় কোনো মন্তব্য কোনো অবস্থায় করব না। বিধায়কের রাইট হচ্ছে কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটি বা অ্যাসেম্বলি কমিটিতে থাকবে। এটা দিয়েছে কোনো আইন ভেঙে নয়। যদি বিধায়ক পদ ওনার বাতিল হয়ে যেত তারপরে দিয়েছে তাহলে বলতে পারতাম। আইন মোতাবেক হয়েছে, এখানে কোনো প্রশ্ন আসছে না। যদি আজকে আমি খুঁজছিলাম পার্থবাবুকে বিধানসভার মধ্যে, আমি দেখতে পেলাম না। ভোটের আগে পার্থর প্রাপ্তি নিয়ে জল্পনা শেষ নেই। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।